আপনারা আমাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। গাট্টু গেল ন্যাশনাল পার্ক। গাট্টু আর চিঙ্কি স্কুলে ছিল আর জিওগ্রাফির ক্লাস চলছিল। দুজনেই খুব মন দিয়ে টিচারের কথা শুনছিল। বাচ্চারা, আজ আমরা পশু পাখি এবং তাদের হ্যাবিটেট সম্পর্কে পড়ব। আরও জানবো যে কোন কোন পশুরা কোথায় কোথায় থাকতে ভালোবাসে। আমরা এটাও জানবো যে তাদের খাবার দাবারের ধরন কতটা আলাদা পরস্পর থেকে। সব বাচ্চারা মন দিয়ে টিচারের কথা শুনছিল। সবার আগে আমরা পড়ব ভাল্লুক সম্পর্কে। তোমরা সবাই নিজের বই দেখো, সেখানে ভাল্লুকের ছবি দেখতে পাবে। সব বাচ্চারা যখন নিজের বইতে দেখে তখন ভাল্লুকের বড় ছবি দেখতে পায়। বাচ্চারা, এটা একটা স্লথ বিয়ার। ভাল্লুকের এই প্রজাতি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এই ভাল্লুক থাকে তো জঙ্গলে, কিন্তু ঘুমানোর জন্য আশেপাশের গুহার খোঁজ করে। ভাল্লুকের ফেভারিট খাবার হলো পিঁপড়ে, আর কখনো কখনো এরা ফল বা বীজও খেয়ে নেয়। বাচ্চারা, কেমন লাগলো তোমাদের ভাল্লুকের ব্যাপারে জেনে? হ্যাঁ ম্যাম, আমাদের খুব ভালো লেগেছে। বাচ্চাদের ভাল্লুকের ব্যাপারে জানতে খুব মজা লাগছিল। আর টিচারও যখন এত মনোযোগ দিয়ে শুনতে দেখে তো তারও ভালো লাগে। বাচ্চারা, এবার আমরা হাতির সম্পর্কে পড়ব। হাতি জঙ্গলে সব থেকে বড় প্রাণী হয়, আর যেই হাতি আমাদের ভারতবর্ষে পাওয়া যায় সেই হাতি পুরো পৃথিবীর সব থেকে বড় ম্যামলস হয়। হাতিদের সবসময় নিজেদের পরিবারের সাথে থাকতে ভালো লাগে, এই জন্য তারা সবসময় একসাথে ঘোরে। হাতিদের ঘাস, পাতা আর কলা খেতে খুব ভালো লাগে, আর তারা একদিনে 330 পাউন্ড খাবার খেতে পারে। কি 330 পাউন্ড? এতগুলো খাবার এলিফ্যান্ট কি করে খেয়ে নেয়? এর কারণ হলো ওদের শরীর অনেক বড় হয়, তাই এতটা খাবারও লাগে। বুঝতে পারলে বাচ্চারা? সব বাচ্চারা তখন একসাথে মাথা দোলায়। ম্যাম, এই সব অ্যানিমাল আমরা কোথায় দেখতে পাবো বলুন না? এমনিতে এই পশুদের আমরা জুতে দেখতে পাবো, কিন্তু এটা তাদের আসল ঘর নয়। এই পশুদের তাদের আসল হ্যাবিটেট, মানে তাদের আসল ঘরে তুমি যদি দেখতে চাও তাহলে ন্যাশনাল পার্ক যেতে হবে। স্কুল শেষ হয়ে যায় আর সব বাচ্চারা এক এক করে ঘরে ফিরে আসে। গাট্টু চিঙ্কি বাড়ি ফিরলে দেখে যে বাবার একটা বন্ধু মানু আঙ্কেল ঘরে এসেছে। এসো এসো বাচ্চারা, দেখো কে এসেছে ঘরে। নমস্কার কাকু। নমস্কার বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। শোনো, মুনু আঙ্কেল তোমাদের ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা বলো, কোথায় ঘুরতে যেতে চাও? গাট্টু চিঙ্কি এটা শুনে খুব খুশি হয়ে যায়, আর দুজনের মাথাতে একটা আইডিয়া আসে, আর দুজনেই একসাথে জোরে চেঁচিয়ে বলে, আমরা ন্যাশনাল পার্কে ঘুরতে যেতে চাই। ন্যাশনাল পার্ক শহর থেকে একটু দূরেই ছিল, তাই গাট্টু চিঙ্কির 2 দিনের ট্রিপ হয় মনু আঙ্কেলের সাথে। মা গাট্টু চিঙ্কির ব্যাগ প্যাক করে দেয়, আর মনু আঙ্কেল গাট্টু চিঙ্কিকে নিয়ে বেরিয়ে পড়ে ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। গাট্টু আর চিঙ্কি ন্যাশনাল পার্ক পৌঁছে যায়, আর মনু আঙ্কেল জঙ্গল সাফারির টিকিট নিয়ে আসেন। দুজনে দারুণ এক্সাইটেড ছিল, আর ওরা মনু আঙ্কেলের পেছন পেছন চলে যায়। সামনে একটা বিশাল বড় গেট ছিল, আর ওই গেটের উপর 2টো সিংহ। আর ওই গেট দিয়ে ঢোকার সময় ওরা অনেক বড় বড় বোর্ডিং দেখতে পায়, যেখানে অনেক ধরনের ম্যাপস ছিল। কিছু বোর্ডসে লেখা ছিল যে এখানে নোংরা ফেলা মানা। গাট্টু আর চিঙ্কি, আমাদের জঙ্গল সাফারি 2 ঘন্টার হবে। ওই দেখো, সামনে আমাদের টিম ড্রাইভার আর জিপ আমাদের অপেক্ষা করছে। মনু আঙ্কেল আর গাট্টু চিঙ্কি গিয়ে জিপে বসে পড়ে। জিপ স্টার্ট হয় আর এগোতে লাগে। এরই সাথে গাট্টু চিঙ্কিরও এক্সাইটমেন্ট ধীরে ধীরে বাড়তে লাগে। ওদের তো ইচ্ছা ছিল ভাল্লুক আর হাতি দেখতে পাবে। ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল শুরু হয়ে যায়, আর গাইড প্রথমে ছোট ছোট 2টো ময়ূর দেখায়, যারা আরাম করে গাছের নিচে বসেছিল। ওয়াও, কত সুন্দর এই পিককটা। সত্যি, আমি এত সুন্দর ময়ূর কখনো দেখিনি আগে। বাচ্চাদের কথা শুনে মনু আঙ্কেলও হেসে দেয়। আগে এগিয়ে গিয়ে গাইড দূরে দাঁড়ানো হরিণকে দেখায়, যে একটা ছোট্ট পুকুর থেকে জল খাচ্ছিল।
গাইড ড্রাইভারকে জিপ একটু আস্তে করতে বলে আর বাকিদের চুপচাপ থাকতে বলে। গাট্টু চিঙ্কি, একদম শান্ত থাকবে। ওই ডিয়ার যদি তোমার আওয়াজ শুনে নেয় তাহলে পালিয়ে যাবে। তো গাট্টু চিংকি ঘাড় দুলিয়ে সহমতি দেয়। জিপ তারপর কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়। কি হয়েছে আঙ্কেল, আমরা এখানে থেমে গেলাম কেন? চিঙ্কি, এইখান থেকে একটু দূরে লায়ন আছে, আমরা সেইটা দেখব। আরে বাহ, এখন আমরা লায়ন দেখবো। আমার তো ভয় করছে আঙ্কেল, যদি ওই লায়ন আমাদের খেয়ে ফেলে তো? আরে না না চিঙ্কি, আমাদের জিপ তো অনেকটাই দূরে থাকবে, সে তো আমাদের দেখতেও পারবে না। জিপ তারপর আস্তে আস্তে এগোতে লাগে আর একটা ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে থেমে যায়। গাইড তারপর সবাইকে এক একটা করে বাইনোকুলার্স দেয় আর দূরে বসে থাকা সিংহ দেখায়। দেখো, সেই লায়নটা এক্ষুনি শিকার করে খেয়েছে আর এখন আরাম করছে। কত বড় লায়ন এটা, একে দেখে তো মজাই এসে গেল। হ্যাঁ সত্যি, কত বড় এই সিংহটা, আর সাথে সাথে কি ভয়ানক দেখতে লাগছে। তারপর জিপ এগিয়ে যায় আর গাট্টু চিংকি যে পশুকে দেখার অপেক্ষা করছিল তাকে দেখতে পায়। ওদের আশেপাশের জমি আস্তে আস্তে কাঁপতে লাগে আর ওরা দেখে হাতির একটা বিশাল বড় দল ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হাতিদের এত বড় দল নিজের সামনে দেখে গাট্টু চিংকি তো অবাক হয়ে যায়। আরে বাপরে, কত বড় এলিফ্যান্ট! এর অন্য বন্ধুরাও, আমাদের টিচার ঠিক বলতো, এরা তো আরাম করে খেয়ে নিতে পারবে 330 পাউন্ড খাবার। কিন্তু এর জন্য এত খাবার আসে কোত্থেকে? কে বানায় এত খাবার? এই ন্যাশনাল পার্কে কাজ করে থাকা লোকেরাই এদের খাবারের দেখাশুনো করে থাকে। এই বড় এলিফ্যান্টের খাবারও ওরাই আনে। এভাবে জিপ এগোতে লাগে আর গাট্টু চিংকি অসংখ্য পশু পাখি দেখে। ওরা খরগোশ, বান্দর, জিরাফ, গন্ডার সব দেখে। ওরা এক একটা পশুকে দেখে অনেক অবাক হয়ে যাচ্ছিল, কারণ ওদের ঘরের আশেপাশে কখনো এত বড় পশু ওরা দেখেনি। অনেক আগে চিংকির একটা বান্ধবীর ঘরে খরগোশ ছিল, কিন্তু এখানকার খরগোশ একদমই আলাদা। এই খরগোশ ওই খরগোশ থেকে বড় ছিল আর সুন্দরও। ওরা পশু দেখতে দেখতে টিচারের বলা লেসেন্সও মনে করছিল। এভাবে আস্তে আস্তে 2 ঘন্টা কেটে যায় আর জঙ্গল সাফারি শেষ হয়ে যায়। আমি তো বুঝতেই পারিনি যে 2 ঘন্টা কখন শেষ হয়ে গেছে। হ্যাঁ, সত্যিতে খুব মজা আসলো। মনু আঙ্কেল বাচ্চাদের খুশি দেখে উনিও খুশি ছিলেন আর তারপর বাচ্চাদের 2টো আইসক্রিম দেন। তারপর ওরা ঘরের দিকে রওনা হয়। কাকু, আমরা আবার ন্যাশনাল পার্ক দেখতে আসবো, তুমি আনবে তো? হ্যাঁ আঙ্কেল, আমাদের খুব মজা আসলো, আমরা আবার আসতে চাই। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। আমি এর পরের ছুটিতে তোমাদের আবার নিয়ে আসবো এইখানে। ঘরে পৌঁছে গাট্টু চিংকি মাকে ন্যাশনাল পার্কের ব্যাপারে সব বলে। মাও সেই গল্প শুনে খুব খুশি হচ্ছিল। আরে বাহ, আমার খুব ভালো লাগলো যে তোরা খুব মজা করেছিস আর অনেক কিছু শিখেছিস। আচ্ছা চলো এবার মনু আঙ্কেলকে বাই করো, আর হ্যাঁ থ্যাংক ইউ বলবে। বাই বাই আঙ্কেল, আর আবার দেখা করতে এসো কিন্তু। আঙ্কেল, থ্যাংক ইউ আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই। এটা বলে মনু আঙ্কেল নিজের ঘরে চলে যায় আর পরের দিন স্কুলে পৌঁছে নিজের বন্ধু বান্ধব আর টিচারকেও এই ব্যাপারে বলে যে ওরা ন্যাশনাল পার্কে কত ধরনের পশু দেখেছে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।